নির্বাচনের সময় যে কোনো বুথে নিরাপত্তা সুনিশ্চিত করতে জনস্বার্থ মামলা দায়ের। যে কোম্পানি এই কাজ করছিল তারা কিহু না জানিয়ে চলে গেল। কেন তারা চলে গেল সেটা জানা দরকার। সব বুথে বুথ পর্যবেক্ষক রেখে পর্যবেক্ষণ করাতে হবে। পশ্চিমবঙ্গে কোনো ভোট নিরামিষ হয় না। পশ্চিমবঙ্গে কিভাবে ভোট হয় সবাই জানে। কেন্দ্রীয় বাহিনীর তো বাইরে থাকে, কিন্তু ভিতরে কিভাবে অত্যাচার করা হয়। মতকলকাতার একটা জায়গায় বোমা ফেটে পা উড়ে গেল। রাজ্য নির্বাচন কমিশন বললেন চকলেট বোমের মতো একটা বোম ফেটেছে। বিএলওদের বাধ্য করা হচ্ছে ভুল তথ্য দিতে। আমাদের বিএলওরা ফোন করে বলছে তারা কিভাবে কাজ করছে। ফিরাদ হাকিম তো অবারিত দ্বার উন্মুক্ত করে রেখেছে। জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন বিহার ইউপি দেখুন। আমাদের দিকে আঙুল তোলার আগে বিহারে উত্তরপ্রদেশে কিভাবে ভোট হয় দেখতে বলতো সিপিআইএম। এখন অন্যরা পশ্চিমবঙ্গকে দেখিয়ে বলে কিভাবে সন্ত্রাসমূলক ভোট হয় দেখুন। যেখানে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী তুই বলে সম্বোধন করেন, আর যেখানে নোটবন্দির পরে মুখ্যমন্ত্রীর গলায় জুতোর মালা পরিয়ে তাকে একটা করে থাপ্পড় মেরে পাশে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে ঢুকে যায় পার্ক সার্কাসে, তো সেখানে পুলিশ আর কী করবে? আর পুলিশ বলে আলাদা কিছু নেই। পুলিশের অসহায়তার কথাটা মানে সকলকে মানতে হবে। একজন উত্তরাধিকারী মিটিং করতে যাচ্ছে 2000-2500 পুলিশকে সঙ্গে নিয়ে। 150 মহিলা পুলিশের বাহিনী আছে যাদের জন্য কোনো শৌচাগারের ব্যবস্থা নেই। তারা তো এসে আমাদের দুঃখ প্রকাশ করছে যে কবে যাবে, আপনারা তাড়াতাড়ি আসুন। নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন শঙ্কর ঘোষ। আবারও বিরোধী ঘোষ যা বলার এই বিষয়ে শঙ্কর ঘোষ বলবেন ঠিক সময়। তৃণমূল বলছে কোনো ভোটারের নাম যদি বাদ যায় তাহলে বিজেপি কর্মীদের হাত পা ভেঙে দেওয়া হবে, এরকমই হুমকি দেওয়া হচ্ছে। ভেঙে দিলে ভেঙে দেবে, তবে তৃণমূল দল আমরা ভেঙে দেবো না। তৃণমূল দলটা উঠে যাবে, একটু অপেক্ষা করুন। শ্রমিকদা হিন্দ মোটরে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ গণধর্ষণের। নাবালিকাকে বন্ধ কারখানায় ডেকে গণধর্ষণ। তৃণমূল নেতা ভোটের আগে জায়গায় জায়গায় এই ধরনের ঘটনা সামনে আসছে। দেখুন, এটার জন্য তো আমি তৃণমূলকে কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বা সরকারকে দায়ী করতে পারি না। আসলে দুষ্কৃতীরা, অপরাধ মনস্ক মানুষরা মনে করছে সরকারটা তাদের সরকার, তারা ভয়মুক্ত হয়ে গেছে। এটা কারোর অনুপ্রেরণায় হয়েছে আমরা বলছি না, কিন্তু সামগ্রিকভাবে যে পরিস্থিতি হয়েছে, পুলিশকে কেউ আর ভয় পাচ্ছে না, প্রশাসনের কেউ ভয় পাচ্ছে না। সবাই মনে করছে আমাদের কিছু হবে না, আর সব দুষ্কৃতী ঢুকে পড়েছে তৃণমূল।